গবাদি প্রাণীর এই সমস্যাটা এই সিজনেই অর্থাৎ এই বর্ষাকালেই বেশি দেখা দেয়, বিশেষ করে এই বয়সী গরুর। তো সমস্যাটা হচ্ছে এই যে গরুর থুতনির নিচেই দেখুন, যাকে বলি গ্রাম্য ভাষায় টুটি ফোলা। এই যে এবার দেখে নিন ভালো করে, টুটি ফুলছে। গরুর খাবারের প্রতি অরুচি, মাঝে মধ্যে পাতলা পায়খানা করছে। তবে এই মাঝে মধ্যে যে পাতলা পায়খানা করছে, এটা যখন কন্টিনিউ করতে থাকবে তখন আর এর চিকিৎসা করে তেমন কোনো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এই সমস্যাটা কেন হয়েছে সেটা আগে আপনাদেরকে বুঝতে হবে। এই যে গরুর শারীরিক চেহারাটা দেখুন, এই হলো এর শারীরিক অবস্থা। একে জন্মের পর থেকে কখনো কৃমিনাশক করানো হয়নি, যার কারণেই আজ ওর এই অবস্থা। দীর্ঘদিন ধরে কৃমিনাশক না করানো একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা, বর্ষাকালে এই যে আশেপাশের যে ডুবা ঘাস, সেই ডুবা ঘাস যখনই খাওয়ানো হয় এই গবাদি প্রাণীকে, তখনই এই সমস্যাটা বেড়ে যায়। এটা মূলত কৃমি থেকে হয়। আর এই ডুবা ঘাস খেলে কৃমিটা খুব দ্রুত বেড়ে যায়, যার কারণেই এই সমস্যাটা বর্ষাকালে বেশি দেখা যায়। তো যারা গরু লালন পালন করেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনার গবাদি প্রাণীকে নিয়মিত 3 মাস পর পর সকল ধরনের কৃমিনাশক করবেন, যেমন ট্যাবলেট আইটেম এবং ইনজেকশন আইটেম সবগুলোই করতে হবে। এমনকি বুস্টার ডোজ করবেন। পাশাপাশি লিভার টনিক, জিঙ্ক এগুলো খাইয়ে আপনার গবাদি প্রাণীর অ্যান্টিবডি যদি তৈরি করে রাখতে পারেন, তাহলে এই বর্ষাকালেও এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। ধন্যবাদ সবাইকে।